আমি টোটো চালাচ্ছি। 2020-তে যখন করোনার সময় আমার হাজবেন্ডের কাজ চলে যায়। কি করতেন উনি? উনি কোম্পানির জব করতেন। আচ্ছা। তো তখন আমার ঘরে একটা ফিক্সড টোটো থাকতো, মানে কখনো কোনো রিজার্ভ ভাড়া মারার জন্য ও অফিস থেকে আসার পরে ওগুলো মারতো। তখন আমি অতটা জানতাম না। এবার যেহেতু আমার মানে বাইক টাইক জানা আছে, তখন কাজের সময় ওর যখন এত টানাফোড়ন, তখন ও আমাকে বলছে আমাকে কোনো অন্য কাজে দেখতে হবে, তুমি এক কাজ করো, টোটোটা নিয়ে তুমি বেরো, তুমি পারবে। তো ওই নিয়ে আমার টোটো চালানো দিদি। সর্বপ্রথম যখন টোটোটা নিয়ে আমি বেরোই, অনেক কথার মুখোমুখি আমাকে হতে হয়েছে, অনেক কথা। মানে তুমি বেরোচ্ছ মানে দেখো ছেড়ে দিচ্ছে খোলা, একটা মেয়ে মানুষকে এরকম ছাড়তে নেই, এত করোনার বাজারে পেশেন্ট নিয়ে এসছে। আমার হঠাৎ বাড়িতে ঢোকা বন্ধ করে দিল, কারণ আমাকে তখন বলল তুমি করোনা পেশেন্ট নিয়ে এসছো, তোমাকে আমাদের পাড়ায় আর ঢুকতে দেবো না। 3 দিন আমি একটা ঘরের ভিতরে বন্ধ ছিলাম, না আমি কোনো খাবার পেয়েছি না কিছু। তখন আমার দিদা মামি এরা সব লুকিয়ে লুকিয়ে গিয়ে আমাকে একসময় খাবার দিয়ে এসছে। সত্যি কথা বলতে তখন আমার বাবা একটা কথাই বলতো, মানে তুই কারো চিন্তা করবি না, তুই আমার মেয়ে, তোকে পারতে হবে। মানে এতটাই ইন্সপায়ার ছিল। আর আমার হাজবেন্ড, আমার মা, এরা যদি আমার সাথে না থাকতো দিদি, আজকে আমি এই জার্নিতে সাকসেসফুল হতে পারতাম না। মানে আমি একটা টোটো নিয়ে যাচ্ছি, রাস্তায় হয়তো কোনো জায়গায় সরু গলি আছে, আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি ধরো, আমি বোধহয় পারবো না। ও বলছে কেন তোমার এটা মনে হচ্ছে তুমি পারবে না? তুমি বাইক চালিয়ে নিচ্ছ, এটা পারবে না? তোমার জন্য আরও 4টা মেয়ে মানুষ আসবে ওই জায়গায়, তোমাকে ওই জায়গাটাই নিয়ে আসতে হবে, আরও 4টা মানুষকে, আরও 4টা মানুষ যাতে নিজে স্বাবলম্বী হয়ে বাঁচতে পারে, আর 4টা মেয়ে মানুষও তুমি ভরসা হয়ে দাঁড়াতে পারো। তো তখন খড়গপুরের বুকে প্রথম মেয়ে মানুষ টোটো বলতে দিদি আমি। ওয়াও, তোমার হাজবেন্ড এসছে? হ্যাঁ, যার প্রশংসা শুনছি, ওই তো। নমস্কার, ওনার নাম কি? দীপঙ্কর দোলই। দীপঙ্কর, ফ্যান্টাস্টিক। এরকম বর সবার হোক। সো বউকে নিয়ে গর্ব হয়? খুব 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 একদম। কিন্তু অনেকেই থাকবেন যারা খুব সহজভাবে নেবেন না বিষয়টা। না, বিষয়টা সহজভাবে আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠেনি, কিন্তু আমি জানি যেখানে আমি ঠিক ও ঠিক, দুজনেরটা বুঝতে পেরেছি। দুনিয়া যা বলুক না কেন, ওই কথায় আমি কান দিই। একদম কারেক্ট দীপঙ্কর। ওরা কি ছেলে মেয়ে তোমার? হ্যাঁ, আমার ছেলে আর মেয়ে। ওর নাম কি? রোহিত দোলই। রোহিত। আর চিনি। চিনি? হ্যাঁ, চিনি। তোমার ওয়ার্কিং আওয়ার কি? কটায় বাড়ি থেকে বেরো, কতক্ষণ আমি চালাও? ম্যাম সকালে, আমার হাজবেন্ড 7টা থেকে ডিউটি, ও রাত জেগে ভাড়া মারে। ও মানে ও অফিসে কাজ করে, প্লাস রাতের যত নাইটের ভাড়া ওগুলো ও খাটে। ঘুমন কখন? ও ঘুমোয় না ম্যাম 3 ঘন্টা? ওটাও নয়। আমি অনেকবার বারণ করেছি, ও আমাকে বলেছে সবাই আমার ভরসায় আছে, আমাকে তো যেতেই হবে। তুমি কতক্ষণ চালাও? আমি সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চালাই। তারপরে ও অফিস থেকে আসলে ও কনস্ট্যান্ট আবার টোটোটা নিয়ে বেরিয়ে পড়ে, তখন আমি বাচ্চাগুলোকে গাইড দিই। আর সারাদিন বাচ্চাগুলোকে কে গাইড করে? সারাদিন বাচ্চাগুলোকে বলতে ম্যাডাম আমার মা দেখেন, মা এসছেন, মা দেখেন। মা? আচ্ছা। আর আমার ছেলের জন্য আমি সারাদিনে সেরকম তো রান্না কিছু করতে পারি না। কোন দিন শুধু ভাত করে দিয়ে যাই, তো ও দোকান থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিল, তো কোন দিন শুকনো ভাত খেয়ে ওদেরকে থাকতে হয়। মানে আমার এটার সাথে ওরাও প্রচুর সাপোর্টিভ। ঠিক আছে, ছোটবেলা থেকে লড়তে শিখুক না। যে বাচ্চা ছোট থেকে লড়াই করে বড় হবে, সে একদম স্মার্ট লোক হবে, তাকে কোনো বিপদ তাকে টলাতে পারবে না, জানো তো। সো ঈশিতা, 1 লাখ টাকা তুমি জিতে গেলে আজকে কি করবে? যখন আমি প্রথম টোটোটা নিয়ে বেরোই, তখন আমাকে নিয়ে মানুষের অনেক কোয়ারিজ ছিল। আমি ওই 1 লাখ টাকাটা জিতিয়ে আরও 2টো টোটো নেব। যেরকম আমি এই স্টলমেন্টে নিয়েছিলাম এটা একটা, ওই 2টো স্টলমেন্টে নিয়ে আরও 2টো মেয়েকে ওই জায়গায় স্বাবলম্বী করে তুলব, যাতে ওদেরকেও ওদের ছেলে মেয়ের পিছনে খরচা করতে বলুন, নিজের যে কোনো শখের জিনিস বলুন, কিছু করতে গেলে ওদেরকেও ভাবার প্রয়োজন পড়বে না। দারুণ। এরকম করে যে ভেবেছো, সেটাই একটা দারুণ ব্যাপার। ভেরি গুড। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না,
মন আমার নাস্তা না বুধ এক জায়গায় জমা করে ওঠাও, এক জায়গায় জমা করো। রে না হয়নি 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 হয়নি। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি সব তোমার পেটের কাছে আছে। হ্যাঁ, আরেকটু তাহলে ঠেলো। হ্যাঁ, ব্যাস, এবার করো। রাইট। হয়েছে হয়েছে হয়েছে। আরেকবার আরেকবার